আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়াম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস সবা অনুহরণী 5.3 এর আগত আমি কি 12 নাম্বার 13 নাম্বার আর 14 নাম্বার অঙ্ক তিনটা সমাধান করে দিছো। আজি আমি তোমালোক কি 15 আর 16 অঙ্ক দুটো সমাধান করে দিম। সবা 15 নাম্বার কোশ্চেনটা কি কইছে সবা, এটা নির্মাণ কার্যর ঠিকার নির্মাণের কাম এটা নির্ধারিত তারিখত কৈ পলম হলে দিব লগা জরিমানা এনে ধরনের কি এটা কাম করে ওরা ঠিকাদার দিছে আর এই কামটা কি এটা নির্ধারিত সময় দিছে, সময়ের কি সময় পলম হলে জরিমানা দিব লাগে। তো প্রথম দিন কিমান জরিমানা দিব লাগে, প্রথম দিনে হল 200 টাকা, দ্বিতীয় দিনে হল কি 250 টাকা, তৃতীয় দিনে কিমান হল 300 টাকা, 300 টাকা ইত্যাদি। অর্থাৎ প্রতিটা পরবর্তী দিনের জরিমানা তার পরবর্তী দিনত কৈ কিমান টাকা বেশি, 50 টাকা বেশি দিয়ে আছে, 50 টাকা বেশি। ঠিকাদার জনে কি কামটো 30 দিন পলম কৈ সম্পূর্ণ করিলে, ঠিকাদার জনে কি করিছে 30 দিন পলম কৈ মানে দেরি কৈ কি করিছে কামটো সম্পূর্ণ করিছে। তে মোট কিমান টাকা জরিমানা ভরিব লাগিব, মানে 30 দিনত কিমান টাকা জরিমানা দিব লাগে সেইটো আমাক কি ওলাব লাগে। তো সাবস্টেন্স আমি এটা তোমালোকক উলিয়াই দিম। চাবা তো চাবা সমাধান লিখি দিয়া সলিউশন কি প্রথম দিনে কিমান টাকা জরিমানা দিব লাগে, প্রথম দিনে কিমান টাকা 200 টাকা মানে 200 টাকা। তারপর কি দ্বিতীয় দিনে কিমান দিব লাগে, দ্বিতীয় দিনে কিমান 250 টাকা মানে লাগলে কি 50 টাকাটা কি বাড়ি যাব। তারপর কি তৃতীয় দিনে কিমান টাকা দিব লাগে, তৃতীয় দিনে কিমান দিব লাগে 300 টাকা। তেনেকে গৈ আছে তেওঁ কিমান দিন পিছত মানে কি তেওঁ কি 30 দিন পলম কৈ কি কামটো সম্পূর্ণ করে, সম্পূর্ণ করে, সম্পূর্ণ করে। তো সাবস্টেন্স এর পর কি প্রথম দিন আমি এটা কি প্রথম পদ ধরিম, দ্বিতীয় দিন এটা কি দ্বিতীয় পদ ধরিম, তৃতীয় দিন আমি কি তৃতীয় পদ মানে কিমান ধরিম 300। আর কিমান দিন পলম করে দিছে 30 দিন, এটা আমি কি করিম n বলি ধরিম। তো সাবস্টেন্স আমি কি লিখিম যে গিভেন দ্যাট দিয়া আছে যে এ মানে আমি কি প্রথম পদ কিমান 200 টাকা, এটো আমার কিমান দিয়া আছে 250 টাকা, এ 3 আমার কিমান দিয়া আছে 300 টাকা, এনেকৈ গৈ আছে। তো ইয়ার প্রথম পদ কি জানো 200 টাকা, লাহে লাহে কিমান কৈ বেশি হয়ে আছে কি 50 টাকা কি বেশি হয়ে আছে, তেনেহলে এই টাকাটা আমার কি হব ডি, মানে দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস করলে কিমান হব 50 টাকা, এটা আমার কি হব ডি। আর কিমান দিন আছে 30 দিন পলম করে দিছে, এটা আমার কি হব ইয়ান, এটা আমার কি দিয়েছে ইয়ান। তো যোগ ফলটো ওলালে ঠিকাদার জনের কি কিমান টাকা জরিমানা দিব লাগে সেইটো আমার কি ওলাই যাব। তো সাবস্টেন্স আমি এতিয়া যোগ ফলৰ ফর্মুলা ব্যবহার করিম, কি লিখিম উই নো দ্যাট কি SN is equal to আমি কিমান জানো n divided by 2 into 2a plus n minus 1 into d। এইটো ফর্মুলা তোমালোকে মানবোৰ বহাই দিয়া আমার এনসার ওলাই যাব। s n মানে আমি কিমান জানো 30 is equal to 30 divided by 2 into a মানে আমি কিমান জানো 200 plus n মানে কিমান জানো আমি 30 minus 1 into d মানে আমি কিমান জানো 50 টাকা। তো সাবস্টেন্স ইয়ার পর আমি ইয়াত লিখিম আমি 2 রে ইয়াক ডিভাইড করলে কিমান জানো 15, আমি কি লিখিম চাবা as 30 is equal to 15 into 200 লগত 2 পূরণ করলে কিমান হ'ব 400 plus 30 এর পর 1 মাইনাস করলে কিমান হ'ব 29 into কিমান হ'ব 50। তো চাবা এই দুটা আমি পূরণ কৰি ইয়াৰ লগত যোগ কৰি দিম। চাবা 400 পূরণ করে এর নিয়ম আছে, তো চাবা সেই দুটা আমি পূরণ করে দিম। চাবা যেহেতু অলপ সময়ের কারণে ভুলি যোৱা, তো কিমান থাকিল ইয়াত 5 এর লগত 9 পূরণ করলে কিমান হ'ব 45 হাতত থাকে কিমান 4, 5 এর লগত 2 পূরণ করলে কিমান হ'ব 10 এর হাতত কিমান আছে 4, তো দুটা যোগ করলে কিমান হ'ব 14। যেহেতু ভুলি গৈছিলা ইয়াত বহাই দিয়া, এইটো আমি কি 50 লগত 29 টো পূরণ করলে কিমান হ'ব 1450। এই দুটা এতিয়া যোগ করে দিয়া 15 0 আৰু 0 যোগ করলে কিমান হ'ব 0, 5 আৰু 0 যোগ করলে কিমান হ'ব 5, 4 আৰু 4 যোগ করলে কিমান হ'ব 8, এখন লগত যোগ কৰিবলগীয়া নাই, এইটো এক লিখি দিয়া। চাবা এইটোৰ লগত এতিয়া এইটো পূৰণ কৰি দিম। চাবা কিমান 1850
50 লগত আমি কিমান পূৰণ কৰিম 15 পূৰণ কৰি দিম চাবা 0 5 হাতত থাকে কিমান 2 5 আৰু 8 পূৰণ কৰিলে কিমান হ'ব 40 40 লগত 2 যোগ কৰিলে কিমান হ'ব 42 হাতত থাকে কিমান 4 তাৰপিছত কিমান 5 আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 5 হাতত কিমান আছে 4 কিমান হ'ব 9 এক গড় কেনসেল 0 5 8 1 যোগ কৰি দিয়া 0 5 7 এটাতে যোগ কৰিলে কিমান হ'ব 17 7 হাত থেকে 1 1 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 2 তো কিমান হল 27750 হল তো জৰিমনা কিমান দিব লাগে 27750 টকা এটো কিমান হ'ব চাবা এটা আমাৰ কিমান হল তো 30 দিনত কি আমাক কিমান টকা এই টকাটো কি জৰিমনা দিব লাগে কাৰ ঠিকাদাৰ জন তোমালোকে লাষ্টত লিখি দিবা যে এতিকে 30 দিনত মোট জৰিমনা কিমান হ'ব 27750 টকা এটা তোমালোকে মুছি দিব পাৰা এটা হল কি টোটাল জৰিমনা দিব লাগে কিমান দিনত 30 দিনত এলাকি কৰিবলগীয়া আছে ষ্টুডেন্টস এতিয়া আমি তোমালোকক 16 নম্বৰটো কৰি দিম চাবা এখানে তোমালোকে তুলি লোৱা তো ষ্টুডেন্টস সবাই এতিয়া আমি 16 নম্বৰ কোশ্চনটো তোমালোকক সমাধান কৰি দিম তো সবাই ষ্টুডেন্টস 16 নম্বৰ কোশ্চনটো কি কৈছে চাবা এখন বিদ্যালয়ৰ কি শিক্ষাৰ্থীসকলক মানে ছাত্ৰসকলক কি বিদ্যাতনিক ক্ষেত্ৰ দেখুৱা পাৰদৰ্শিতাৰ বাবে মুঠ কি 700 টকাৰ 7টা নগদ ধনৰ পুৰস্কাৰ দিব লগা হল কিমান টকা মুঠ কিমান টকা 700 টকা আৰু মুঠ পুৰস্কাৰ কিমান আছে 7 তাৰপিছত কি কৈছে চাবা যদি প্ৰতিটো পুৰস্কাৰৰ ধন তাৰ আগৰটোতকৈ কি 20 টকা কম ধৰিল কি প্ৰথম পুৰস্কাৰটো আছিল কি 100 টকা দ্বিতীয় পুৰস্কাৰটো কি হ'ব 20 টকা কম মানে কিমান হ'ব 80 টকা তাৰপিছত কি হ'ব 20 টকা কম মানে 60 টকা এনেকৈ কম গৈ থাকিব তাৰপিছত কি কৈছে যে তেনেহলে প্ৰতিটো পুৰস্কাৰৰ মূল্য নিৰ্ণয় কৰা তেনেহলে কি প্ৰতিটো পুৰস্কাৰৰ মূল্য ওলাব কৈছে তো সাবাইষ্ট আমাৰ কি 700 টকাটো যে আছে হেটো আমাৰ কি হ'ব মুঠ টকাটো আমি কি যোগফল হিচাপে ধৰিম বা মুঠ যোগফল হিচাপে ধৰিম কিমানটা পুৰস্কাৰ আছে 7টা হেটো আমি কি n ধৰিম তো 20 টাকাটো কি হ'ব আগৰটোতকৈ কি 20 টাকা কম আছে হে 20 টাকাটো আমি কি ডি ধৰিম ইয়াৰ পৰা আমি কি প্ৰথম পুৰস্কাৰটো ওলালে আমি বাকিবোৰ উলিয়াব পাৰিম তো সাবস্টেন্স তোমালোকে সোৱা আমি কোশ্চনটোৰ সমাধান কৰি দিম চাবা মুঠ টকা এটা আমাক কিমান দি আছে এটা আমি কি এসান ধৰিম মানে যোগফল ধৰিম কিমান দি আছে 700 আৰু n মানে কি কিমানটা পুৰস্কাৰ আছে 7টা এটা আমি কি ধৰিম n আৰু d টো আমি কি ধৰিম -20 কারণ কি আগৰটোতকৈ দ্বিতীয় পুরস্কারটো কি হবে 20 টাকা কম আছে ধৰি লোৱা কি প্ৰথম পুরস্কার যদি 100 টাকা হয় দ্বিতীয় পুরস্কার কিমান হ'ব 80 টাকা মানে 20 টাকা কি এটো হল প্রথম পুরস্কার এটো হল দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার কিমান হ'ব 60 টাকা এনেকৈ গৈ আছে তেনেহলে আমাৰ কি ডি টো কিমান হ'ব চাবা আমি ডি আমি কিমান জানো দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস দ্বিতীয় পদ আমি কিমান দিছে 80 মাইনাস 100 তেনেহলে কিমান হ'ব -20 ওলাব যেহেতু ডাঙৰটো সন্মুখত কি আছে মাইনাস সেই কাৰণে আমি ডি টো কি ধৰিছো মাইনাস সাবস্ট্রাম কি প্রথম পুরস্কার কিমান এটা তো নাজানো এই কারণে আমি ইয়াত ধৰি লৈছো আৰু এই আমি নাজানো এটা আমাক কি ওলাব লাগে মানে প্ৰথম পুরস্কার ওলাব লাগে তো সাবস্ট্রাম কি যোগফল ফর্মুলা ব্যবহার করি উই নো দ্যাট কি as n is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d as n মানে আমি কিমান জানো 7 is equal to 7 divided by 2 into 2a plus n মানে আমি কিমান জানো 7 এর উপর 1 মাইনাস করলে কিমান হবে 6 into d মানে আমি কিমান জানো -20 তাহলে সেটা আমি কি পূরণ করে দিম সবা 2a মাইনাস প্লাস কিমান হবে -20 এর লগত 6 পূরণ করলে কিমান হবে 120 সবা আমি এটা কি কৰিম সবা ইয়াত 7 টো আমাক কিমান দি আছে মানটো বহাই দিয়া ইয়াত 7 টো আমাক কিমান দি আছে 700 কিমান দি আছে 700 7 divided by 2 into 2a minus 120 7 এর কি 700 to divide করলে কিমান হবে 100 বাওফালে is equal to আমার হফালে কি আছে 1 divided by 2 into 2a minus 120 2a minus 120 তারপর কি হবে সবাই এর পরে লিখিবা 2 to কি হফালে কি ভাগ হিসাবে আছে বাওফালে হলে কি হবে পূরণ মানে কি হবে 200 100 এর লগত 2 গুণ করলে কিমান হবে 200 is equal to কিমান থাকে 2a minus 120
120 কি হপালে মাইনাস আছে বাফালে আহিলে কি হব প্লাস 200 প্লাস 120 ইজ ইকুয়াল টু 2a এই দুটো যোগ করলে কি হব 320 ইজ ইকুয়াল টু 2a 2 এর a টু ডিভাইড করলে কি হব 160 তাহলে প্রথম পদ আমি কি পাইছো 160 মানে প্রথম পুরস্কারটা আমি কি পাইছো 160 দ্বিতীয় পুরস্কারটা কি হবে 140 তো লিখে দিবা যে এ থেকে প্রথম পুরস্কার কি ম্যাম 160 দ্বিতীয় পুরস্কার কি হবে 160 মাইনাস কিমান টাকা কম 20 টাকা ইজ ইকুয়াল টু কিমান হবে 140 তৃতীয় পুরস্কার আমার কিমান হবে কিমান হবে 140 মাইনাস 20 টাকা ইজ ইকুয়াল টু কিমান হবে 120 তাৰপিছত কিমান হবে 100 তাৰপিছত কিমান হবে 180 তাৰপিছত কিমান হবে 60 তো কিমানটা পুরস্কার আছে 1 2 3 4 5 6 7 লাস্টটো কি সপ্তম পুরস্কারটা কিমান হব 40 প্রথম পুরস্কার হল 160 দ্বিতীয়টা হল কি 140 তৃতীয় হল কি 120 চতুর্থ হল কি 100 পঞ্চম হল কি 80 ষষ্ঠ হল কি 60 আর সপ্তম পুরস্কারটা কিমান হব 40 এলাকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস এটা আমাকে ওলাব গৈছে ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ ষ্টুডেন্টস